আজকে আমরা দেখব ইউটিউবে ভিডিও আপলোড করার জন্য কিওয়ার্ড কিভাবে রিসার্চ করতে হয়, কোন ট্যাগগুলো দেয়া ভালো, ট্যাগগুলোকে কিভাবে রিসার্চ করতে হয়, টাইটেল কিভাবে রিসার্চ করতে হয়, এই জিনিসগুলো। কারণ এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। আমরা সবাই ভিডিও বানাতে চাই, ভিডিও বানিয়ে আমরা ভিডিও ইউটিউবে আপলোড করে ইনকাম করতে চাই, বাট আসলে আমরা জানি না কিভাবে কিওয়ার্ড রিসার্চ করে এই কিওয়ার্ডগুলো দিলে কিভাবে মানুষের সামনে আমাদের ভিডিওটা চলে যেতে পারে। বা আমরা অনেকেই ভিডিও দিয়ে থাকি বা আমাদের ভিডিওগুলো আসলে কেউ দেখে না, ভিউয়ার্স হয় না। কেন হয় না? মূলত এই টাইটেল বা কিওয়ার্ডের কারণেই আমাদের ভিডিওগুলো মূলত মানুষের সামনে অতটা যায় না। যার কারণে আমরা যদি সুন্দর করে একটা ভিডিওর জন্য টাইটেল এবং কিওয়ার্ড রিসার্চ করতে পারি, তাহলে কিন্তু আমরা খুব সুন্দরভাবে আমাদের ভিডিওগুলো মানুষের সামনে পৌঁছাবে। সো একটা ভিডিও আপলোড করার জন্য প্রথমে আমাদেরকে তিনটা জিনিস লক্ষ্য করা উচিত: টাইটেল, ট্যাগ, ডিসক্রিপশন। টাইটেলটা হলো মূলত ভিডিওর যে নামটা, হেডলাইনটা, সেটাকে বলা হচ্ছে টাইটেল। ট্যাগ হলো যেই সব লিখে, যেই কথাগুলো লিখে মানুষ আমাদেরকে সার্চ করবে, সেটাকে বলা হচ্ছে ট্যাগ। ডিসক্রিপশনটা হলো মূলত ভিডিওতে যে আমরা কিভাবে বানিয়েছি বা কি কি জিনিস আছে সেটা সম্পর্কে শর্ট একটা ডিসক্রিপশন লিখে থাকি। সো আমরা অনেকেই আবার মোবাইল দিয়ে আসলে ভিডিও আপলোড করতে চাই। সেই ক্ষেত্রে আপনারা যেই কাজটা করবেন, আপনার টিউববাডি নামে একটা অ্যাপ্লিকেশন আছে, সেটা ইনস্টল করে কিওয়ার্ড রিসার্চ করতে পারেন। অথবা আমি সাজেস্ট করব সেটার চেয়ে ভালো যেটাতে হবে, ইয়ানডেক্স নামে একটা ব্রাউজার আছে। ইয়ানডেক্স ব্রাউজারটা করেন। ইয়ানডেক্স ব্রাউজারটা অবশ্য এক্সটেনশন সাপোর্ট করে। হ্যাঁ, এক্সটেনশন কি আমরা একটু পরেই আসছি। মোবাইলের ভিডিওর জন্য আমি পরবর্তীতে আর একটা ভিডিও করব। সো আমরা চলে গেলাম গুগলে। এইখানে গুগল ক্রোম থেকে আমরা লিখে সার্চ করলাম টিউববাডি। এই টিউববাডি এক্সটেনশনটা আমরা কি করি, আমাদের কম্পিউটারে ইনস্টল করতে হবে বা এক্সটেনশনটা আমাদের অ্যাড করতে হবে। ঠিক আছে, অ্যাড এক্সটেনশন নামে একটা কথা আসবে। আমার যেহেতু অলরেডি অ্যাড করা আছে, রিমুভ এক্সটেনশন, এখানে অন্যথায় অ্যাড এক্সটেনশন লেখা আসতো। সো আমরা অ্যাড করে নিব। অ্যাড করার পরে অবশ্য আমাদের এক্সটেনশনটা দেখতে এমন হয় যে এখানে গেলে আরো অনেক এক্সটেনশন আছে আমরা দেখতে পাই। তো এখান থেকে দেখেন, আমরা এক্সটেনশনটা অ্যাড হওয়ার পরে আমরা চাইলে এটাকে অফ করে রাখতে পারি, অন করে রাখতে পারি। আবার এইখানে যে শো করছে, এটার জন্য আমরা এটাকে পিন করে রাখতে পারি। সো আমাদের এখান থেকে প্রথমে আমরা এক্সটেনশনটা একটু অন করে দেখি এটা কেমন দেখাচ্ছে। এক্সটেনশনটা ক্লিক করলাম, টিউববাডি লিখে এখানে অন করলাম। অন করার পরে আসলে এই এক্সটেনশনটাতে আমাদের যে ইউটিউব চ্যানেল আছে, সেই ইউটিউব চ্যানেল দিয়ে সাইন ইন করতে হবে। মাই অ্যাকাউন্টে চলে গেলাম। চলে যাওয়ার পরে সাইন ইন হয়ে গেছে, যেহেতু আমার ইউটিউব চ্যানেল লগ ইন করা আছে, অটোমেটিক সাইন ইন হয়ে গেছে। লাঞ্চ এক্সটেনশন আমি আগেই বলে রাখি, এই টিউববাডি এক্সটেনশন থেকে আপনার দিনে সর্বোচ্চ 6টা টাইটেল ফ্রিতে সার্চ করতে পারবেন। এরপরে যদি করতে চান তাহলে আপনাকে পেমেন্ট করে নিতে হবে। সো এখানে আমরা একটু পরে আসছি। তো দেখেন, এইখান থেকে আমরা টাইটেল লেখার নিয়মটা আগে দেখে নেই। টাইটেল লেখার সঠিক নিয়ম: ভিডিও টাইটেল যেন খুব ছোট বা 5 অক্ষরের কম না হয়। এটা হলো প্রথম শর্ত একটা টাইটেল, সেটা যেন কোনো মতেই 5 অক্ষরের কম না হয়। মেইন কিওয়ার্ড ভিডিও টাইটেলের শুরুতে ব্যবহার করা উচিত। মেইন কিওয়ার্ড ভিডিও টাইটেলের শুরুতে ব্যবহার করা উচিত। আসলে আমাদের যেটা টাইটেল, সেটা আসলে ভিডিওর শুরুতে আমরা ব্যবহার করব। টাইটেলে হ্যাশট্যাগ দেওয়ার প্রয়োজন নেই। আঞ্চলিক ভাষাতে টাইটেল দিলে কোনো অসুবিধা নেই, তবে ইংরেজি ভাষায় টাইটেল ব্যবহার করা উচিত। অহেতুক কিওয়ার্ড টাইটেল ব্যবহার করবেন না। অহেতুক যেগুলো আসলে আমাদের এই ভিডিও রিলেটেড না, সেই জিনিসগুলো আমরা আসলে এখানে ব্যবহার করব না। আচ্ছা, সঠিক কিওয়ার্ড ট্যাগ যোগ করার নিয়ম: এসইও করার জন্য 9 প্রকার কিওয়ার্ড ব্যবহার করা হয়, কিন্তু আমরা প্রধানত 2 ধরনের কিওয়ার্ড ব্যবহার করি। একটা হলো লং টেল কিওয়ার্ড, একটা হলো শর্ট টেল কিওয়ার্ড। সো আমরা আসলে এই কিওয়ার্ড বা টাইটেল এটা কিভাবে প্রপারলি অ্যাপ্লাই করব, সেটাই আসলে আমরা আজকে দেখব। সো আমরা চলে গেলাম ব্রাউজারে। যাওয়ার পরে এখান থেকে দেখেন কিওয়ার্ড এক্সপ্লোরার নামে একটা অপশন আছে। আমরা এখন টাইটেল রিসার্চ করব। কিওয়ার্ড এক্সপ্লোরারে গিয়ে এখন আমরা যে বিষয়ে ভিডিও আপলোড করতে চাই, সাপোজ টাইটেল দিব। তো আমরা লিখে দিলাম হাউ টু চেঞ্জ ইউটিউব চ্যানেল নেম। ঠিক আছে,
লেখার পরে আমরা এখান থেকে এক্সপ্লোরে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন ভেরি গুড, মানে এইটা অবশ্যই 60%-এর উপরে থাকা উচিত। রেটিংটা 60%-এর উপরে থাকলে আসলে আমাদের ভিডিওটা র্যাঙ্কিং ভালো হবে। সো এখানে দেখেন সার্চ ভ্যালু গুড, তারপরে হলো কম্পিটিশন ভালো, তারপরে অপটিমাইজ এটাও ভালো। তো এইখানে চাইলে আমরা আর একটু এদিক সেদিক করে দেখতে পারি। হাউ টু চেঞ্জ ইউটিউব চ্যানেল নেম, 2022 আমরা একটা কাজ করে দেখতে পারি, 2023 কথাটা একটু লিখে দেখতে পারি কি হয়। দেখেন এইটা কিন্তু খুবই ভালো, 91%, মানে এক্সিলেন্ট। এই কিওয়ার্ডটা আমরা নিতেই পারি। সো এই কিওয়ার্ডটাকে আমরা কপি করলাম, কপি করে আমরা আমাদের একটা কি বলে ওয়ার্ড বা টেক্সট বোর্ড নিলাম, যেখানে আমরা আসলে কিওয়ার্ড রিসার্চের জন্য একটা জায়গা নিলাম। এইখানে আমরা কিওয়ার্ডটাকে পেস্ট করে দিলাম। তো একটা জিনিস একটু মনে রাখবেন, এইখানে আমরা যখন এই টাইটেলটা লিখছি, টাইটেলের প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষরটাকে আমরা ক্যাপিটাল লেটার করে দিব। ঠিক আছে, আমরা আর একবার চাইলে ট্রাই করে দেখতে পারি। মানে এখানে কিছুই ছিল, যাই হোক এটাও ভালো, আমরা এটা নিলাম। সো এরপরে দেখেন আমরা এরপরে আসি যে আসলে ট্যাগ, মানে ট্যাগের ব্যাপারটাতে। হ্যাঁ, ট্যাগের ব্যাপারটা কি আসলে যে ছোট ছোট কিছু ট্যাগ থাকে যেটা দ্বারা আমরা আমাদেরকে সহজেই যে কেউ খুঁজে পেতে পারে, সেই ধরনের ট্যাগ আমরা কিভাবে দিতে পারি। সো ট্যাগগুলো দেওয়ার জন্য প্রথমত দেখেন এইখানে একটা সাজেস্টেড ট্যাগ আছে, এটা অবশ্যই আমরা ট্যাগের অপশনে নিয়ে নিতে পারি। শর্ট টিল, লং টিল আমরা একটু দেখি। যে কিওয়ার্ড প্রধানত 3টি পদ্ধতিতে কালেক্ট করা উচিত ফ্রম কিওয়ার্ড এক্সপ্লোরার। যেমন আমরা এই এক্সপ্লোরার থেকে, এই যে এটা হলো আমাদের এক্সপ্লোরার, এখান থেকে আমরা একটা নিয়েছি। সো এরপরে আমরা আর কিভাবে নিতে পারি সেটা যদি আমরা একটু দেখে ফেলি। ফ্রম ইউটিউব সার্চ, ইউটিউব থেকে সরাসরি আমরা সার্চ করে কিওয়ার্ড নিতে পারি। সো ইউটিউব থেকে কিভাবে নিতে পারি সেটা যদি আমরা একটু দেখি। এখানে গেলাম, ইউটিউবে চলে গেলাম। দেখেন এইখানে রাখার পরে যে যতগুলো নাম আসে, এই নামগুলোকে আমরা এক একটা করে আলাদা আলাদা করে কপি করে নিব। কপি করে নিয়ে আমরা আমাদের এইখানে বসাবো। বোঝা গেল? সো এভাবে আমরা রিসার্চ করতে পারি। তারপরে আর একটা ভাবে আমরা রিসার্চ করতে পারি, সেটা হলো সাজেস্টেড। মানে এইটা লেখে সার্চ করার পরে যে আসলে অনেকগুলো ইউটিউব আসছে, এইখান থেকে সাজেস্টেড যে অপশনগুলো আছে সেইখান থেকে আমরা আসলে কিওয়ার্ড রিসার্চ করতে পারি। যেমন এখানে তখন আমরা কি করব, শো কিওয়ার্ড স্কোরগুলো আমরা যদি একটু দেখে নেই। এটাতে একটা ক্লিক করে দেখি কি অবস্থা হয়, স্কোরগুলো আরো ভালো পাই কিনা আমরা। দেখেন এই যে ট্যাগ নামের অনেকগুলো অপশন আছে আমরা পেয়ে গেছি। হ্যাঁ, এখান থেকে চাইলে সবগুলোকে আমরা একসাথে কপি করব। কপি করার পরে আমাদের এইখানে দিয়ে দিব।
তো পেস্ট করা হয়ে গেছে। আমরা যদি কিছু একটু এডিট করতে চাই আমরা এডিট করে দিব। ঠিক আছে, সো আমাদের এইভাবে আমরা কিওয়ার্ড বা ট্যাগগুলোকে রিসার্চ করতে পারি। রিসার্চ করার পরে আমরা যেই কাজটা করব, দেখুন আমাদের কিওয়ার্ড বা ট্যাগ রিসার্চ মোটামুটি কমপ্লিট হয়ে গেল। তো আমরা আরও একটু দেখতে পারি আসলে যে মানুষ এই ধরনের ভিডিওগুলোতে কী ধরনের ডিসক্রিপশন দেয় সেটা একটু রিসার্চ করে আসি আমরা। এটা হলো মূলত ডিসক্রিপশন। তো আমরা এরকম 2-3টা ডিসক্রিপশন নিয়ে আসলে আমাদের এটা একটু কপি পেস্ট করব। মানে আমরা জাস্ট এইভাবেই রাখবো না, ঠিক আছে? এখান থেকে আমরা এডিট করে তারপর আমরা বসাবো। যাই হোক, সো আমরা একটু আপলোডের সিস্টেমগুলো দেখি, ট্যাগগুলো যে রিসার্চ করলাম, টাইটেলগুলো রিসার্চ করলাম, এগুলো কোথায় কিভাবে বসাবো। সো এই জন্য আমরা যেটা করব, আমাদের চ্যানেলে চলে যাব। আমাদের এইটা আপাতত এখন দরকার হচ্ছে না। সো আমাদের চ্যানেলে চলে যাব, এখান থেকে ইওর চ্যানেল, যাওয়ার পরে আমরা এখানে সরাসরি আপলোডে ক্লিক করব। আমাদের যে ভিডিওটা রয়েছে সেই ভিডিওটা এখান থেকে সিলেক্ট ফাইল করে আপলোড করে দিব। তো এখানে টাইটেলের ঘরে আমরা যে আমাদের মেইন টাইটেলটা আমরা চুজ করেছি সেটা আমরা এখানে বসিয়ে দিব। ডিসক্রিপশনের ঘরে ডিসক্রিপশন, আমরা ট্যাগের সেকশনে চলে যাই। সো এখান থেকে আমরা যে ট্যাগগুলোকে চুজ করেছি সব ট্যাগগুলোকে ধরলাম, কপি করে দিলাম। সো এইভাবে আসলে আমরা আমাদের ভিডিওগুলোকে আপলোড করতে পারি। সো আমরা আরেকটা ভিডিওতে আমাদের প্রপার আরও কিছু ওয়ে আছে, সেই ওয়েগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। সো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।